আপনাদের মনে থাকার কথা, বাংলাদেশে কোরবানির হাটে ডোনাল্ড ট্রাম্প নামে একটা গরু উঠেছিল। গরুর নাম ট্রাম্প শুনে অনেক আলোচনাও হয়েছিল। কিন্তু আপনি কি জানেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই একসময় গরুর মাংসের মডেল হয়েছিলেন? তবে তার আগে শুনুন অন্য এক গল্প। একটা খাবারের প্লেট চিন্তা করুন, একটা ডাবল সাইজ স্ট্রিপ স্টেক, একদম কড়া ভাজা, অনেক বেশি ক্রিস্পি, উপরে লাল কেচাপ। এটাই ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে প্রিয় খাবার। তিনি স্টেক এতটাই ভালোবাসতেন যে নিজের নামে ব্র্যান্ড খুলেছিলেন, ট্রাম্প স্টেকস। তিনি নিজে ছিলেন সে ব্র্যান্ডের মডেল। কয়েকদিন আগে যখন চায়না সফরে তিনি যান, তখনও তাকে এই খাবার দিয়েই আপ্যায়ন করা হয়। কিন্তু আজ সেই প্রেসিডেন্টকে বলতে হচ্ছে আমেরিকায় গরু নেই। আমেরিকার মাঠে গরু কমে যাচ্ছে ভয়ঙ্করভাবে। ইউএসডিএর অফিসিয়াল রিপোর্ট বলছে 1 জানুয়ারি 2026 সালে আমেরিকায় মোট গরু ছিল মাত্র 8,62,00,000। আমেরিকার 75 বছরের ইতিহাসে সবচেয়ে কম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে 1951 সালের পর এত কম গরু আমেরিকায় কখনোই ছিল না। আর বাচ্চা দেওয়ার মতো গাভী আছে মাত্র 2,76,00,000। গত বছরের চাইতে 1% কম। প্রতি বছর ক্রমাগত কমছে। আমেরিকায় গরু কমে যাওয়ায় ভাঁজ পড়েছে ট্রাম্পের কপালে। কিন্তু গরু কেন কমলো? কারণ একটানা খরা, ঘাস নেই, পশু খাদ্যের দাম আকাশ ছোঁয়া। টেক্সাসে খামারিরা বলছেন, আমরা কোনো মতে টিকে থাকতে চাই, নতুন গরু বাড়ানোর সাহস নেই। আর গরু বাড়াতে চাইলেও সময় লাগবে কমপক্ষে 2 বছর। আজ একটা বাছুর রাখলে সেটা মাংস হয়ে প্লেটে আসবে 2028 সালে। মানে সংকট এখনই শেষ হচ্ছে না। মাঠে গরু নেই, আর সুপার মার্কেটে গরুর মাংস নেই। গরুর মাংসের দাম আকাশ ছোঁয়া। ইউএসএ ফ্যাক্টস বলছে জুলাইয়ে গরুর মাংসের দাম প্রতি পাউন্ড $13 পর্যন্ত উঠে গেছে। অর্থাৎ 1 কেজি গরুর মাংসের দাম প্রায় 5,000 টাকা। প্রতি মাসে দাম বাড়ছে, বার্ষিক বৃদ্ধির হার 12% বেশি। সাধারণ আমেরিকান পরিবারের জন্য গরুর মাংস এখন বিলাসিতা। এবার আসল ড্রামা। ট্রাম্পের ভোট ব্যাংক কারা? গ্রামের খামারিরা, মধ্য আমেরিকার ক্যাটল র্যাঞ্চাররা। তারা চায় বেশি দাম থাকুক। দাম বেশি থাকলে তারা লাভ করবে, তাদের ব্যবসা বাড়বে। কিন্তু শহরে ভোটাররা চায় দাম কমুক। তারা বাজারে গিয়ে হিমশিম খাচ্ছে। সামনে নভেম্বরে মিডটার্ম নির্বাচন। ট্রাম্প আটকা পড়েছেন দুই দিকের মাঝে। তিনি খামারিদেরকেও খুশি রাখতে চান, আবার গরুর মাংসের ক্রেতাদেরকেও খুশি রাখতে চান। শেষমেশ তিনি এক অদ্ভুত চাল চাললেন। 21 আগস্ট 2026 ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প জানান 90 দিনের জন্য বিনা শুল্কে গরুর মাংস আমদানি কোটা 3 লাখ টন বাড়ানো হয়েছে। আশা করা হচ্ছে এর ফলে বাজারে মাংসের দাম 25% কমবে। আমেরিকায় গরুর মাংসের ট্যাক্স 2 রকমের। কোটার ভেতর থাকলে শুল্ক খুব কম, প্রতি কেজিতে মাত্র 4.4 সেন্ট। কিন্তু কোটার বাইরে গেলেই 26.4% শুল্ক। যেমন আর্জেন্টিনা বছরে 20,000 মেট্রিক টন কম শুল্কে পাঠাতে পারে, এর বেশি পাঠালেই 26.4% শুল্ক দিতে হয়। ট্রাম্প বলেছেন এই 26.4% শুল্ক 90 দিনের জন্য তুলে নেওয়া হবে, 3 লাখ টন পর্যন্ত। এই মাংস আমদানি করা হবে অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, কানাডা এবং মেক্সিকো থেকে। এর মধ্যে আর্জেন্টিনার কোটা 4 গুণ বাড়িয়ে 80,000 টন করার পরিকল্পনাও চলছে। ব্রাজিলের উপর ট্রাম্প আগে 50% শুল্ক বসিয়েছিলেন, এখন সেটাও তুলে নেওয়া হয়েছে। কিন্তু আমেরিকান খামারিরা ক্ষেপে আছে। রয়টার্স বলছে ট্রাম্পের এই পদক্ষেপে খামারিরা বিস্মিত। তারা বলছে ট্রাম্প আমাদেরকেই বিক্রি করে দিলেন। ঝুঁকিটা কিন্তু থেকেই যাচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন দাম বেশি থাকলেই তো খামারিরা গরুর পাল বাড়াতে উৎসাহ পান। দাম কমিয়ে দিলে তারা ব্যবসা বাড়াবে কেন? সামনে দাম কমে যাবে, এই ভয়ে খামারিরা যদি তাদের গাভী বিক্রি করে দেন, 2 বছর পর সংকট আরও বাড়বে। 2 বছর পর ট্রাম্প অবশ্য প্রেসিডেন্ট থাকবেন না। এখন প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে প্রতিদিন গরুর মাংস খেতে পারছেন তিনি। কিন্তু 2 বছর পর তার বয়স হবে 83 বছর। ডাক্তাররা এ বয়সে গরুর মাংস কম খেতে বলেন। কাজে এই 2 বছর পরে আমেরিকায় আবার গরুর মাংসের সংকট দেখা দিলে ট্রাম্পের খুব একটা কিছু আসবে যাবে না।